মানুষগুলো যে জাহির আব্বাস খানের মতো এরা যে ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করে, এটা কি এদের কাছে কোনো একটা আশ্বাসবাণী বা আপ্তবাক্যের মতো কাজ করে, যেই কারণের জন্য এরা ডেসপারেটলি রিপিটেডলি বারবার অপরাধ প্রবণতার দিকে যায়? দেখুন, ধর্ষণের অভিযোগ যার বিরুদ্ধে, এইটা মনে রাখা দরকার যে ধর্ষকের কোনো ধর্ম হয় না, ধর্ষকের কোনো রাজনৈতিক দল নেই। কোনো রাজনৈতিক দল ধর্ষককে প্রশ্রয় দিচ্ছে, তাহলে একজন ধর্ষণ করার পরে তার শাস্তি হচ্ছে না কেন? যদি তথ্য প্রমাণ থাকে তবু সে জামিন পাচ্ছে, আইনের বলে সে জামিন পাচ্ছে। একটা জিনিস দেখতে হবে যে এই সামাজিক রোগটাকে বন্ধ করতে গেলে আমি, আপনি বা প্যানেলে আমরা যারা আছি তারা পারবো না। এটার জন্য প্রয়োজন কি সামগ্রিকভাবে একটা ইনক্লুসিভভাবে রাজনৈতিক রং বা মতবাদ ছেড়ে দিয়ে প্রতিবাদ করা। কারণ যে ধর্ষণ করছে তার যদি শক্তি ওই রাজনৈতিক দল হয়, তাহলে সেটা কিন্তু ধর্ষণ করছে সে নয়, ওই রাজনৈতিক দলটা। সুতরাং তাকে মনে রাখতে হবে ইন্ডিভিজুয়াল হিসাবে সে একটা খারাপ কাজ করে একটা গোষ্ঠী বা রাজনৈতিক আদর্শের আশ্রয় বা প্রশ্রয় সে নিচ্ছে, এক। আর দু নম্বর যেটা বলার দরকার, যে আপনি শিক্ষাক্ষেত্রে বললেন, শিক্ষাক্ষেত্রে এই যে রাজনীতির প্রবেশ, এই রাজনীতির প্রবেশের ফলে আমরা কি জানি যে সমাজে একটা সময় শিক্ষক ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে সম্মান করা, তাকে আদর্শ হিসাবে মনে করা। এই দিনগুলো, এই ছবি যদি দেখে, আপনি বারবার দেখাচ্ছিলেন, ছবিটা বড় করে দেখালেন, বলুন তো এই প্রজন্ম, আগামী প্রজন্ম কি শিখবে? আসলে শিক্ষককে যদি সম্মান করতে না জানি, তাহলে তো যে নেশান আমরা তৈরি করতে চাইছি, ছাত্রছাত্রীদের তৈরি করতে চাইছি আগামী প্রজন্মের জন্য, তারা কোথায় যাবে? রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন, শিক্ষায় যদি করাপশন আসে তাহলে সেই জাতি আর এক্সিস্ট করতে পারে না, সেই জাতির পতন অবধারিত। সুতরাং আমার মনে হয় যে এখনই উচিত, যেখানে যেখানে এই নেতিবাচক ঘটনা, আমার খারাপ লাগে যখন এরকম প্যানেলে আসি, দিনে দুটো খবর আপনি দেখালেন, দুটো খবরই নেতিবাচক। তার মানে ইতিবাচক ভাবনা আসবে কোথা থেকে সমাজে? এই জনকল্যাণকর রাষ্ট্রর কথা আমরা বলি, সেখানে কিছু ইতিবাচক ঘটনা যদি না ঘটে, এই শিক্ষকদের যদি এই অবস্থা হয়, তাহলে শিক্ষকরা কি শেখাবে বলুন তো? আচ্ছা, আপনি তো এই কথা বললেন, কিন্তু এই ত্রিদীপ বারুই, সে তো ওখানে পঞ্চায়েত সদস্য, আমি যদ্দূর জানি। আমার খুব ভালো